হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মুমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে, সেটার গিভঅ্যাওয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো গিভঅ্যাওয়ে রেজাল্ট যদি তোমরা দেখতে চাও, আই বাটনে ক্লিক করে দেখে নিতেই পারো। তো গিভঅ্যাওয়ে চ্যানেলে এখনও চলছে, তোমরা সকলেই জানো। যারা জানো না তাদের জন্যই বলছি, 2.5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমাদের তরফ থেকে থাকবে লাকি সেই সেকেন্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমাদের সেকেন্ড গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে। আর 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকবে লাকি থার্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। আর সেখানেই স্টপ হচ্ছে না, আমাদের তরফ থেকে থাকবে গ্র্যান্ড গিভঅ্যাওয়ে, যেটা 5000 কমপ্লিট হলেই আমরা রেখেছি। যেখানে 5000 কমপ্লিট হলে একটা গিভঅ্যাওয়ে তো থাকছেই, যেটা থার্ড গিভঅ্যাওয়ে। বাট তারপরেও আমরা রেখেছি গ্র্যান্ড একটি গিভঅ্যাওয়ে, যেখানে তোমাদের জন্য থাকছে একটা বড় সড়ো সারপ্রাইজ, যেটা আমি এখনই বলছি না। তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। আর এইভাবেই ভালোবাসা দিও প্রত্যেকেই। তোমাদের ভালোবাসা দিয়ে পডকাস্ট আমরা ডে বাই ডে আরও আনার চেষ্টা করছি। প্রচুর পডকাস্ট জমা হয়েছিল গিভঅ্যাওয়ের জন্য, আমাদের সেই রেজাল্টের জন্য একটু ডিলে হয়ে যায়। প্রচুর ইনসিডেন্ট আমাদের কাছে অলরেডি রেডি আছে, ডে বাই ডে তোমরা এক এক করে প্রত্যেকটা দেখতে পারবে। তোমরা যারা নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, ডেফিনেটলি শেয়ার করতে পারো। আমাদের ইনস্টা আইডি থেকে আমাদেরকে মেল করতে পারো তোমরা। তো আজকে চলে আসলাম নতুন আরও একটা পডকাস্ট নিয়ে, তো সেটা শুরু করা যায়। তার আগে চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের পডকাস্ট গুজরাট থেকে পাঠানো, গুজরাটের একটু ভেতর সাইডের থেকে, যার সাথে ঘটনাটা ঘটে তার দিদির পাঠানো। তো চলো সেটা শুরু করা যাক। তো একটা ছোট্ট গ্রামের ঘটনা। সেখানে একটা ফ্যামিলি ছিল, ওরা রিসেন্ট সেখানে যায়, মানে ওরা আগের থেকেই গুজরাটের থাকতো না। তো সেই ফ্যামিলির মধ্যে ছিল বাবা মা, তাদের 2 মেয়ে। একজনের নাম আমি নামগুলো তো এখানে বলতে পারছি না, বাট তোমাদের বোঝানোর জন্য আমি 2টা নাম এখানে মেনশন করব। তো সেই জন্য আমি নাম এখানে বলছি, স্নেহা আর পায়েল। তো স্নেহা ছিল বড় মেয়ে আর পায়েল ছিল ওর ছোট। তো স্নেহা আর পায়েলের সাথে দাদু দিদাও থাকতো সেখানে। তো একটা 6 জনের ফ্যামিলি, তারা গুজরাটের সেই যে জায়গার কথা বললাম সেখানে খুব বেশি দিন না, তবে 2-3 বছর ধরে থাকছিল আর কি সেখানে। তো ওরা যেই বাড়িতে ছিল, যেই বাড়িটা ওরা নিয়েছিল, তার আশেপাশে লোকজন ছিল, বাট কারোর সাথে কারো সেরকম একটা যোগাযোগ ছিল না, যেহেতু ওরা নতুন ছিল ওখানে। তো ওদের সামনে একটা বাড়ি ছিল, ঠিক যে স্নেহাদের বাড়ি, সেই বাড়ির ঠিক 2টা বাড়ি পরে একটা বাড়ি ছিল। আর সেই বাড়িতে কখনোই কোনো লোকজন থাকতো না। লোকজন থাকতো না বলতে, বাড়িটা সবসময় তালা দেওয়া থাকতো। ওই বাড়ির মধ্যে থেকে খালি পশু পাখি ছাড়া মানুষ কখনোই দেখা যায়নি, কারণ বাড়িটা অনেক বছর ধরেই বন্ধ ছিল। তো সেই বাড়িটার পরেই ছিল স্নেহাদের বাড়ি, 2টা বাড়ির পরেই। তো স্নেহারা সেই বাড়িতে থাকতো। স্নেহা আর যে পায়েল ছিল, ওরা মোটামুটি 3-4 বছরের ছোট ছিল পায়েল স্নেহার থেকে। স্নেহা ছিল 16 বছর, আর পায়েল যে ছিল তার ছিল 11 বছর। তো মোটামুটি এরকমই বয়সের ডিফারেন্স হবে দুজনের মধ্যে। তো ওরা সেম স্কুলে পড়তো, বাট ক্লাস আলাদা ছিল। তো একদিন স্নেহা ক্লাসে ছিল, হঠাৎ করে ক্লাসে পায়েলের ক্লাস টিচার দৌড়ে আসে, এসে স্নেহাকে বলে যে তার বোন হঠাৎ অসুস্থ হয়ে যায়, সে যেন এক্ষুনি তার ক্লাসে যায়। এটা শুনে স্নেহা ভীষণ ভয় পেয়ে যায়। হুট করে যখন টিচার এসে ওইভাবে দৌড়ে দৌড়ে বলছে, তো স্নেহা কোনো কিছু না ভেবে ও দৌড়ে চলে যায় পায়েলের ক্লাসে। আর গিয়ে দেখে পায়েল একদম অসুস্থ হয়ে গেছে, প্রায় সেন্সলেস বলতে পারো। এবার হঠাৎ করে পায়েলকে ওরকম দেখি স্নেহা ভীষণ ভয় পেয়ে যায়। তো স্নেহার মাথায় কোনো কিছুই আসে না, স্নেহা সোজা বাড়িতে জানায় ফোন করে, যাতে স্কুলে তার বাড়ির লোক নিতে আসে। এবার স্কুলে যখন বাড়ির লোক নিতে আসে, স্নেহার বাবা মা চলে আসে স্কুলে। তো তখন ক্লাস টিচার জিজ্ঞেস করে যে পায়েল কি স্কুলে আসার আগে কোনো কিছু খাওয়া দাওয়াতে কোনো হয় না যে একটা অনেক সময় খাওয়া দাওয়া থেকেও মানুষের শরীর টরীর খারাপ হয়ে যায়, তো সেই জন্য পায়েলকে জিজ্ঞেস করে। তো পায়েলের মাকে জিজ্ঞেস করে যে ও স্কুলে আসার সময় ঠিক কী কী খাওয়া দাওয়া করে এসেছিল না এসেছিল, ওরকম জিজ্ঞেস করে। তো পায়েলের মা খুব নর্মালি বলে যে না, ও রেগুলার যেরকমভাবে যা খেয়ে স্কুলে আসে সেম ওরকমই আসছে। যাই হোক, যতক্ষণে পায়েলের বাবা মা চলে আসে, পায়েল একটু স্বাভাবিক ছিল তখন।
তো তারপরে পায়েলকে সেদিন স্কুল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়, আর ওকে সোজা ডক্টরের কাছে নিয়ে যায় ওর মা। তো ডক্টরের কাছে যখন নিয়ে যাওয়া হয়, ডক্টর ভালো করে নর্মাল চেক আপ করে, তো কোনো সেরকমভাবে কোনো কিছু দেখে না। হ্যাঁ, তবে একটা জিনিস কি, পায়েল একটু ভয় পেয়ে গিয়েছিল, এই জিনিসটা ডক্টরও লক্ষ্য করে। তো উনি বলেন যে 1-2 দিন রেস্টে থাকুক, স্কুলে যেতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর অনেক অনেক সময় হয় কি, প্রেশার লো হয়ে যায়, খাওয়া দাওয়া ঠিকঠাক না হলে শরীর তো উইক হয়ে যায়, সেই জায়গা থেকেও ও হচ্ছে ওরকমভাবে হয়তো অসুস্থ হয়ে পড়েছিল। তো তারপরে পায়েলের বাবা মা চিন্তা করে, ঠিক আছে, যেহেতু একটা এরকম ব্যাপার হয়ে গেল, তো ওকে 2-4 দিন স্কুলে পাঠাবে না। তো তারপরে নর্মালি ওকে বাড়িতে নিয়ে আসে। এবার বাড়িতে আসার পরে ও সেদিন ঠিকঠাক ছিল, ওরকম একটা কোনো কিছু হয়নি। স্নেহা যে ছিল, স্নেহা একটু মানে সাহস ছিল স্নেহার মধ্যে, মানে ওরকম ভয় টয় পেত না। কিন্তু পায়েল আবার চট করে ভয় পেয়ে যেত, মানে কোনো কিছুতে বা কোনো জায়গায় যাওয়া নিয়ে বা একা একা বাথরুমে যাওয়া, এই জিনিসগুলোতে পায়েল সবসময় একটু ভীত টাইপের ছিল। স্নেহা একটু আবার সাহসী ছিল, স্নেহা চট করে কোনো কিছু ফিল হতো না। ওর আবার ইন্টারেস্ট লাগতো যদি কোনো ভূতের গল্প হতো ওর সামনে, বা কোনো কেউ যদি মানে কোনো কিছু ঘটে গেছে কারোর সাথে বা কিছু এরকম ধরনের গল্প যদি শুনতো, বা টিভিতে কোনো ভূতের ফিল্ম দেখতে স্নেহা আবার পছন্দ করতো। তো আর পায়েল এই ব্যাপারটা থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করতো, কারণ ও যেহেতু ব্যাপারটা ভয় পায়। তো এবার একদিন কি হয়, মানে পায়েলদের যে বাড়ির কথা আমি বললাম, যে যেই বাড়িতে ওরা থাকতো, তার একটা বাড়ির পরে, মানে 2টা বাড়ির পরে আর কি, সেই বাড়িতে লোকজন থাকতো না। তো একদিন কি হয়, পায়েল আর স্নেহা টিউশন থেকে আসছিল। টিউশন থেকে আসার সময় ওরা মানে বুঝতে পারে ওই বাড়ির ভিতর থেকে কোনো যেন একটা, মানে হয় না যে জোরে যেন যেটা কুকুর চিৎকার করে, কুকুর কান্দার যে একটা আওয়াজ, সেই আওয়াজটা ওরা শুনতে পায়। তো স্নেহার আবার খুব জানার ইচ্ছা হয় যে কুকুর কাঁদছে, কুকুর কান্না তো ভালো না। তো স্নেহা একটু বাড়িটার দিকে মানে এগিয়ে দেখতে চায়, কিন্তু পায়েল যে বললাম ও তো ভীতু টাইপের ছিল, ও সাহস হয় না। তো ওর দিদিকে টেনে টেনে বাড়ি নিয়ে চলে আসে। আর স্নেহার খুব ইচ্ছে ছিল যে একটু কাছে গিয়ে দেখার যে ঠিক কেন কুকুর কাঁদছে। তো চলে আসি। আর স্নেহা আর পায়েল সবসময় একসাথেই একটা রুমে ঘুমাতো, কিন্তু পায়েল মানে ওই যে ঘরটাতে পায়েল আর স্নেহা ঘুমাতো, সেই ঘরের জানলা থেকে ওই বাড়িটা দেখা যেত, হালকা একটু দেখা যেত। এবার পায়েল কি করতো, মাঝে মাঝে ওই বাড়িটা মানে দেখা যেত জন্য ও একটু ভয় ভয়ও পেত। ও না কোনো সময় ওই জানলাটা খুলতো না, মানে খুলতে দিত দিদিকে। ও সবসময় জানলায় পর্দা দিয়ে রাখার চেষ্টা করতো, জানলাটা খুলতো না। আর স্নেহা তো আমি বললামই যে বরাবর সাহসী টাইপের ছিল। ও ওর বোনকে বলতো, হ্যাঁ, কেন তুই তাহলে যদি ভয় লাগে তুই তাহলে মায়ের কাছে গিয়ে ঘুমা, এরকম বলতো বলতো। তো কখনো কখনো পায়েল আবার কি করতো, মায়ের কাছেই ঘুমাতো, যেহেতু ওর দিদি ওর কথা শুনতো না। তো এরকম ঠিক আছে, তাও চলছে। এবার একদিন কি হয়, স্নেহা আর পায়েল ঘুমোচ্ছে সেই ঘরে, হঠাৎ করে পায়েল ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। এবার এমনভাবে চিৎকার করে ওঠে যে স্নেহাও ফট করে জেগে ওঠে ওর চিৎকার শুনে। এবার তারপরে সঙ্গে সঙ্গে ওর মা চলে আসে রুমে, যে এত জোরে চিৎকার করে উঠলো, কি হলো আবার। তো সেদিন রাত্রে ও স্নেহা পায়েলকে জিজ্ঞেস করে যে কি হলো, কেন কেন তুই এরকম চিৎকার করে উঠলি। তখন পায়েল বলে যে ও স্বপ্ন দেখেছে। মানে ওর স্বপ্নটা এরকম ছিল যে ঠিক ওর সামনে থেকে, মানে জানলার যে, মানে ওরা যেখানে বেডটা ছিল, ওদের বেডের অপোজিটই ছিল জানলাটা। তো ওর মনে হয়েছিল স্বপ্নে যে ওই জানালার থেকে কেউ যেন পায়েলকে বলছে যে আমি তোর মা, তুই আমার কাছে আয়। মানে এতক্ষণ অব্দি আমরা যে পায়েলের মাকে জানছিলাম, পায়েলকে কেউ তখন বলছে যে ওটা তার মা না, পায়েলের মা যেন তার সামনে দাঁড়িয়ে আছে আর তাকে ডাকছে। যেই মানুষটা পায়েলকে ডেকেছিল, মানুষটার মানে ফেস পায়েল দেখতে পায়নি, জাস্ট একটা আবছা শরীর, আবছা একটা মুখ, হালকা একদম বোঝা যাচ্ছে। তো পায়েল একবার ভাবে যে হয়তো এই ঘরে মা এসেছে, মানে ঘুমের মধ্যে পায়েল ফট করে ভেবেছিল। কিন্তু কয়েক সেকেন্ডে পায়েল বুঝতে পারে যে ওটা ওর মা ছিল না। তো সেই মুহূর্তেও চিৎকার করে ওঠে। এবার যখন এই কথাটা পায়েল ওর মাকে বলে, মানে পায়েল তো রীতিমতো ভয় পেয়ে যায়। তোমরা বুঝতেই পারছো, 10, 11, 12 বছরের একটা বাচ্চা মেয়ে, সে যদি এরকম একটা ভয়ের স্বপ্ন দেখে,
তো এমনিতেও ভীত, তা ওর মনের মধ্যে কীরকম অবস্থা হতে পারে। তো ও ভীষণ কান্না করে দেয় স্বপ্নটা দেখে। তো ওর মা সেই রাত্রিটা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে নিজে বসে থেকে। ওকে বলে যে, "ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এগুলো নিয়ে ভাবতে হবে না। আমি বসে আছি, তুমি আমার কাছে ঘুমাও।" তো ঠিক আছে, পায়েল সেদিন রাত্রে ভীষণ ভয় পেয়ে গেলেও ঘুমানোর চেষ্টা করে, আস্তে, আস্তে ঘুমিয়েও পড়ে। এবার পরের দিন সকালে পায়েল তো বিষয়টা ভুলতেই পারছে না, যেহেতু একটা ওরকম চেহারা পায়েলের চোখে আসছে। তো তাও পায়েলের বাড়ির লোক ওকে একটু ভোলানোর জন্য একটু নিয়ে মার্কেটে বেরিয়েছিল ঘুরতে। তারপরে হয় না যে একটা স্নেহার দিক থেকে বলছি যে ছোট বোন সবসময় আগলে রাখার ব্যাপারটা থাকে। তো ও যথেষ্ট আগলানোর চেষ্টা করে পায়েলকে, আস্তে, আস্তে যাতে ও ব্যাপারটা থেকে বেরোয়। তো এবার কি হয়, পরের দিন পায়েল আর স্নেহা রাত্রিবেলায় ঘুমোচ্ছে। পায়েল শুতে চায় না, কিন্তু স্নেহা বলে যে, "কিছু হবে না, আমি আছি, তুই আমার সাথে ঘুমো, কিচ্ছু হবে না।" তো ঠিক আছে, পায়েল সাহস করে ঘুমাতে যায়। এবার ঘুমোতে যাওয়ার পরে আবার ঠিক মাঝরাতে পায়েলের মনে হয় যে পায়েলের ঠিক কানের পাশে এসে সেই ওই মহিলাটাই, যেটা আগের দিন রাত্রে পায়েলকে দেখা দিল, সেম ওই মানুষটাই পায়েলের কানের কাছে এসে বলছে, "তুমি আমার মেয়ে, আমি তোমাকেই নিতে এসেছি, তোমাকে আমার সাথেই যেতে হবে, চলো চলো চলো।" এইভাবে বলে যাচ্ছে। বলে মনে হলো পায়েলকে যেন হাতটা পায়েলে ধরার চেষ্টা করে। পায়েল সেদিন রাত্রে বীভৎস ভয় পেয়ে যায়। ঠিক ও বুঝতে পারে যে সেটা স্বপ্ন ছিল না। সেই দিনের যে ঘটনাটা পায়েলের সাথে ঘটছে সেটা কিন্তু কোনো স্বপ্ন না। পায়েল স্পষ্ট ফিল করে যে কোনো একটা মানুষ ওর কানের কাছে এসে সত্যিকারেরই কথাগুলো বলছে। এই বিষয়টা পায়েল জাস্ট উঠে পড়ে, হুট চোখ খুলেই ওর দিদিকে ডাকতে শুরু করে আর বলে, "ঘরে কেউ আছে, তুই খোঁজ।" স্নেহা সঙ্গে সঙ্গে লাইট অন করে যে ঘরে কে আছে, মা তো আসেনি, তুই কি বলছিস কি বলছিস এরকম বলতে থাকে। তো পায়েল এতটা ভয় পেয়ে যায়, ও তো বাড়ির লোককে বুঝাতে পারছে না যে ওর ভেতরে কিরকম একটা চলছে, কিন্তু বীভৎস ভয় পেয়ে যায়। আর সেই ভয় থেকে পায়েলের সেদিন রাত্রে জ্বর চলে আসে। এবার জ্বর চলে আসে, এবার নর্মালি কি হয়, জ্বর আসলে শরীর খারাপ হলে আমরা তো ডাক্তারই দেখাই। সব ক্ষেত্রে তো আর এরকম পসিবল না যে সবাই সেই ঝাড়ফুঁক এইসবে বিশ্বাসী, সেটা হয়ও না। তো পরের দিন সকালে বাড়িতে ডাক্তার ডাকা হয়, পায়েলের বাবা ডাক্তার নিয়ে আসলো। নর্মালি ডাক্তার চেক আপ করে দেখলো যে ভালোই জ্বর, এটা ভয়ের থেকে জ্বর সেটা বোঝাও যাচ্ছিল। পায়েল যেন এতটা জ্বরের পরিমাণ ছিল যে চোখ বন্ধ করে তখনও ওই গোমরা হয় না যে একটা ঘুমের মধ্যে কথা বলা, পায়েল ঘুমের মধ্যে বলে যাচ্ছে, "আমি যাব না, আমি যাব না, আমি যাব না।" এরকম একটা দৃশ্য পায়েল বারবার সেই জিনিসটা চোখে ভাসছে ওর, আরও ওরকম করে বলে যাচ্ছে। তো ডাক্তার সেদিন বলে পায়েলের বাবা মাকে যে তারা যেন পায়েলকে পুরোপুরিভাবে রেস্টে রাখে, আর পুরোপুরি দেখাশোনা করে, কারণ এরকমভাবে এতটুকু একটা বাচ্চা মেয়েকে যেন তারা কোনোভাবেই একা না ছাড়ে। তো ঠিক আছে, এবার নর্মালি ছিল সেদিন রাত্রিটা পায়েল তার মার সাথেই থাকলো। এবার পরের দিন কি হয়, পায়েলের যে দাদু ছিল, ওর দাদু এক পরের দিন দুপুরবেলা এমনি খাওয়া দাওয়া করে বারান্দা ছিল একটা ওদের, বারান্দার মধ্যে বসে আছে। তো এবার বারান্দায় বসে আছে, এবার হুট করেই ওনার যেন মনে হয় যে ওনার পাশ দিয়ে কোনো একটা ঠান্ডা হাওয়া চলে যায়। একদম ঠান্ডা একটা হাওয়া যদি পাশ দিয়ে খুব তাড়াতাড়ি সরে যায়, যেরকম একটা ফিল হবে, সেম ফিলটা পায়েলের দাদু ফিল করতে পারে সেদিন। তো ঠিক আছে, ওর দাদু ভাবলো যে এরকম একটা গরমের দিন, সেরকমভাবে কোনো গাছের পাতাও নড়ছে না, কিছু না, হুট করে একটা ঠান্ডা হাওয়া কোথা থেকে আসলো। তো এই জিনিসটা ওর দাদু ফিল করে, কিন্তু কাউকে বলে না, যেহেতু বাড়ির মধ্যে ওরকম একটা বাচ্চা মেয়েকে নিয়ে এত কিছু, পরিবেশটা এরকম হয়ে আছে, তো ওরকম একটাভাবে কাউকে আলোচনা করে না, তাদের নর্মালি থাকে। এবার কী হয়, সেদিন রাত্রেবেলা পায়েলের দাদু আর দিদা যে রুমটাতে ছিল, সেই রুমটা আবার ছিল একটু রান্নাঘর থেকে, আর নর্মাল যে ওদের বাকিদের রুম, তাদের রুমের পরে ছিল রান্নাঘর, রান্নাঘরের ঠিক ওই পাশে আরেকটা রুম ছিল, সেই রুমটাতে থাকতো পায়েলের দাদু দিদা।
এবার হঠাৎ করে পায়েলের দাদু শুনতে পায় রাত্রেবেলা কোনো মানুষ যেন দরজার সিটকানিটা খুলছে আর বন্ধ করছে, কন্টিনিউ খুলছে সিটকানি আর বন্ধ করছে। ওর দাদু প্রথমে ভাবলো হয়তো মনের ভুল হতে পারে, তো উঠে বসে জাস্ট ওর দিদাকে ডাকে যে তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? উনি বলেন যে কিসের আওয়াজ? বলি কেমন যেন একটা দরজা খোলার আর বন্ধ করার শব্দ। উনি একটু হয় না ঘুম থেকে উঠে একটু ঘুমের একটা থাকে, মানুষের ঘুমের একটা রেস থাকে। তো উনি একটু বসে বলে না আমি তো শুনতে পাচ্ছি না। বাইরে দাদু বলে যে আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ যেন দরজাটা সিটকানিটা খুলছে আর বন্ধ করছে, তুমি শুনতে পাচ্ছ না? ওর দিদা বলে যে আমি তো সত্যি শুনতে পাচ্ছি না, তুমি লাইটটা দাও, দেখো একবার দরজাটা খুলে বাইরে কেউ আছে কিনা। আর দরজা খুলে তো ওদের রুম বলে রুমের মধ্যে দিয়ে রুম, যেহেতু বাইরে যাওয়ার ব্যাপার নেই। তো দাদু উঠলো, উঠে দরজাটা লাইটটা দিয়ে দরজাটা খুলতেই মনে হলো কেউ একজন যেন চলে গেল। একটা হয় না যে পর্দাটা নাড়িয়ে দিয়ে চলে যাওয়া, সেরকম একটা বোঝা গেল। এবার ও দাদু একটু ভয় পেয়ে যায় যে ব্যাপারটা হচ্ছেটা কি বাড়ির মধ্যে। এক তো বাচ্চা মেয়েটাকে নিয়ে এত কিছু, তার মধ্যে দুপুরে সেই ঘটনাটা, আর এখন রাত্রেবেলাও এরকম একটা ব্যাপার। তো ওর দাদু মনে করে ঠিক আছে আজকে রাত্রে যাই হয়ে যাক না কেন, কাল সকালে সোজা পায়েলের বাবার সাথে কথা বলবে। তো ঠিক আছে, পরের দিন সকাল। তো পায়েলের বাবাকে ও দাদু জানায় ব্যাপারটা যে এরকম এরকম আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম, এরকম এরকম একটা আওয়াজ এরকম হলো। তো ওর বাবা একটু চিন্তায় পড়ে যায়, যেহেতু বাড়ির মধ্যে এরকম একটা ব্যাপার চলেই যাচ্ছে। এবার উনি কি করেন, উনি ওনাদের যে পায়েলের বাবার যে অফিস কলিগ আছে, তো ওনার কলিগের সাথে ব্যাপারটা ডিসকাস করতেই উনি বলেন যে ওনাদের বাড়িতে একজন কবিরাজি আসে, যিনি আর কি হয় না যে অনেক সময় বাড়ির মধ্যে খারাপ কিছু আসলে বা কিছু অনেক পুজো টুজো করলেও অনেক সময় সমাধান হয়ে যায় বা একটু গেলেও বোঝা যায় যে কী ব্যাপার। তো উনি বলেন যে তুই যেহেতু এরকম একটা প্রবলেম ফেস করছিস, আমার কাছে একজন আছে, তুই একবার ওনাকে বাড়িতে নিয়ে যা, একবার দেখ তো বাড়িতে গিয়ে কিছু আছে নাকি। তো উনি ভাবে যে যেহেতু ডাক্তার আসলো, মেয়ে তো এখন মোটামুটি সুস্থ, তো একবার ওনাকে নিয়ে যাই না, দেখা যাক কি হয়। তো উনি বলে যে ঠিক আছে আমি রাজি, আমি নিয়ে যাব। তো ওনার সেই যে কালিগ ছিল উনি বলেন যে ঠিক আছে কাল সকালে আমি ওনাকে নিয়ে তোর বাড়িতে আসবো। তো ঠিক আছে, পরের দিন সকালে সেই যে কবিরাজি ওনাকে নিয়ে স্নেহাদের বাড়িতে আসেন। এবার বাড়িতে আসতেই ওনার ফিল হয় যে বাড়ির মধ্যে একটু নেগেটিভ কিছু তো ব্যাপার আছে। এবার যেটা তখনও পুরোপুরি বাড়িটাকে কবজা করেনি। তো উনি কিছু বেসিক জিনিস বলেন যেগুলো বাড়ির মধ্যে সবসময় করতে, যেমন পুজো পাঠ, তুলসী তলায় ভালো করে ধূপ ধুনো দেওয়া, পায়েলকে কিছু ভালো করে ঝাড়ফুঁক দিয়ে উনি বলে যে ঠিক আছে কিছু মন্ত্র জপ করতে হবে। বলে যে ঠিক আছে এরকম ভয় তো মানুষ পেয়েই থাকে, তো যাই হোক না কেন তোমরা বাড়িটা কখনোই অন্ধকার রাখবে না, সবসময় বাড়িটার মধ্যে আলো রাখবে, তুলসী পাঠে পুজো অর্চনা করবে সবসময়, আর বাড়ির মধ্যে একটা ভালো করে পুজো করে নিও। তো ঠিক আছে, নর্মালি সিচুয়েশন এরা ভাবে যে ঠিক আছে অল্প স্বল্প ব্যাপার, তো আস্তে আস্তে হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, ব্যাপারটা চললো। 1-2 দিন পরে পায়েলের দাদু হঠাৎ অসুস্থ হয়ে যায়। অসুস্থ বলতে উনি হঠাৎ করে হঠাৎ একদমই সুস্থ একটা মানুষ হুট করে অসুস্থ। একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে উনি ঘুমোতে যায়। তো ঘুমোতে যাওয়ার সময় ওনার মনে হয় যে ওনার মাথাটা চক্কর দিচ্ছে। তো চক্কর দিচ্ছে মাথা, তো উনি ভাবেন যে ঠিক আছে প্রেশারের জন্য হতে পারে। তো উনি শুতে যায়। শোয়ার পরেই হঠাৎ করেই শোয়ার কিছুক্ষণ পর থেকে উনি ফিল করেন যে ওনার শরীরটা আস্তে আস্তে যেন ছেড়ে দিচ্ছে। একটা পাশ পুরো ওনার অবশ ফিল হচ্ছে। তো ওর দাদু ফার্স্টে ভাবে যে হয়তো শরীর দুর্বল থেকে ব্যাপারটা ফিল হচ্ছে। তো উনি ওঠার চেষ্টা করেন,
কিন্তু ওনার মনে হচ্ছে বারবার যে ডান পাশটা যেন উনি কোনো জোরই পাচ্ছে না, ওনার বারবার সেটা মনে হচ্ছে। তো এটা নিয়ে একটা বাড়ির মধ্যে বিশাল ব্যাপার হয়ে গেল যে একটা বয়স্ক মানুষ হঠাৎ করে এরকম অসুস্থ। তার মধ্যে কি হলো একটা জিনিস, এই জিনিসটা মানে তোমরা জাস্ট ভাবো, হঠাৎ পায়েল কিন্তু স্বাভাবিক জীবনে চলে আসছে, অনেকটাই সুস্থ ছিল। কিন্তু ব্যাপারটা এরকম ছিল, সেদিন রাত্রে যেদিন পায়েলের দাদু দুপুর থেকে অসুস্থ হচ্ছে, সেদিন রাত্রে পায়েল মানে স্পষ্ট বুঝতে পারলো যে পায়েল ঘুমাচ্ছে, মানে পায়েল ঠিক মানে ঘুমোতে ঘুমোতে পায়েলের একদম চোখের সামনে ওই সেই মহিলা, যেই মহিলা এতক্ষণ অবধি কিন্তু স্পষ্ট পায়েল দেখতে পাচ্ছিল না, এবার পায়েল দেখতে পাচ্ছে। মানে ওনার চেহারাটা আমি বলছি, চুলগুলো ভীষণ লম্বা চুল ছাড়া, আর চোখগুলো জাস্ট আমাদের যেরকম কি হয় চোখের মনি, মানে চোখটা আমাদের দেখা যায়, ওনার চোখটা ছিল একদমই কালো, মানে কালো চোখ, চোখটা জাস্ট বন্ধ না খোলা কিছু বোঝা যাচ্ছে না। আর শরীরটা মানে একটা মানে পুরো শরীরটা যদি মানে হাতের আঁচড় যেরকম, ওরকম আঁচড় আর পোড়া পোড়া দাগ, এরকম একটা চেহারা নিয়ে পায়েলের কাছে এসেছে সেই মানুষটা। মানে সেটা এখন মানুষ বলবো না এন্টিটি বলবো জানি না কি বলবো, সেই সেই যে মানে দৃশ্য, ওই চেহারাটা নিয়ে পায়েলের সামনে এসে বলছে, আমি তোকে নিয়ে যাব, না হলে তোর দিদিকে নিয়ে যাব, কাউকে তো আমি নিয়ে যাব, এই কথাটা বলছে। এবার এটা শোনার সঙ্গে সঙ্গে পায়েল ভীষণ কান্না করে দেয় ভয়ের চোটে। এবার পায়েলের বাড়িতে কাউকে বলতে পারছে না, কারণ পায়েলের বাড়িতে অলরেডি এরকম অবস্থা হয়ে আছে, দাদু অসুস্থ হয়ে যায়। দাদু অসুস্থ হওয়াতে বাড়িতে একটা পরিবেশ অন্যরকম। আর পায়েল যদি এই কথাগুলো দু একদিন পর পরই বলতে থাকে বাড়িতে, পায়েল ভাবছে যে এরপর হয়তো আমি বকা খাবো বাড়িতে, কারণ বাড়ির লোক তো এরকমভাবে বিশ্বাস করবে না। কিন্তু পায়েল কাঁদতে থাকে যে ওর দিদিকে নিয়ে যাবে বা কাউকে তো নিয়ে যাবে, মানে বাড়ির থেকেও কাউকে নিয়ে যাবে। এবার পায়েল মানে এত ভয় পেয়ে যায় যে কথাটাও চাপা দিয়ে দেয়, মানে ওইভাবে বলে না, বাড়িতে বলে না, কিন্তু ভীষণ কান্না শুরু করে দেয়। সেদিন সারা রাত পায়েল শুধু মানে কান্না করে গেছে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। অতটুকু একটা বাচ্চা মেয়ে, তার মনের উপর দিয়ে কত কি চলতে পারে তোমরা জাস্ট একবার ভাবো বিষয়টা, যে এরকম একটা সিচুয়েশন যে ও বাড়িতে বলছে, তার কোনো সমাধান হচ্ছে না, আবার দু একদিন নর্মাল পরিবেশ, আবার দুদিন পরে আবার সেম ওরকম একটা কন্ডিশন। তো ওরকম একটা সিচুয়েশন হওয়াতে পায়েল মানে বুঝতেই পারছে না যে কী করবে কী না করবে ও, আর প্রবলেমটা থেকে ও বেরোতেও পারছে না। এবার কী হল, বিষয়টা নর্মাল পরের দিন সকালে বলছি। পরের দিন সকালে পায়েলের যে দাদু, সে বুঝতে পারে যে মানে আগেকার দিনের মানুষ তো একটু হলেও এই ব্যাপারগুলোতে আইডিয়া থাকে যে যারা ওদের সাথে এরকম করছে, যে বা যারা, সেটা কোনো ভালো কিছু না, সেটা কাউকে না কাউকে তো শেষ করবেই, এটাও দাদু বুঝে যায়। কিন্তু যেহেতু ছোট বাচ্চা মেয়েটার উপর টর্চারটা ছিল, তো দাদু একদিকে এটা ভাবে যে বাচ্চা মেয়েটাকে ছেড়ে দিক, অ্যাটলিস্ট আমাকে নিয়ে যায়, কিন্তু বাচ্চা মেয়েটাকে যেন না নিয়ে যায়। ও দাদুর মনে এরকম একটা ব্যাপার চলে আসে। এবার পায়েলের দাদুর মানে একজন সম্পর্কে, অনেকটা দূর সম্পর্কেরই বলতে পারো, কিন্তু একজন মানে ধর্ম মা পাঠিয়েছিল বহুদিন আগে ও দাদু, তারই যে মেয়ে ছিল তার সাথে পায়েলের দাদুর মানে একটা ভালো সম্পর্ক ছিল। তা উনি আবার এই সমস্ত মানে কিছু যে হয় না যে মা মানে ওনার মধ্যে ঠাকুর ছিলেন, যেই ঠাকুর থাকাতে উনি অনেক কিছুর সমাধান করতে পারত। দেবী মানে সবাই ওনাকে পুজো করতেন মানে ওই এলাকায়। তো পায়েলের দাদু ভাবেন যে একবার ওনাকে যদি খবর পাঠানো যায়, উনি এসে যদি কিছু সুরাহা দিতে পারে, যদিও বা এটার সময় অনেকটাই চলে যায় এরকম ওর দাদু ফিল করেন। তবুও উনি মনে করেন যে একবার যদি ওনাকে খবর দেওয়া যেত, উনি যদি কিছু উপায় বের করতে পারতেন, কারণ বাড়ির পরিবেশ এতটাই খারাপ হয়ে গিয়েছিল। এদিকে পায়েল আস্তে আস্তে দিনের পর দিন এরকম হয়ে যাচ্ছিল, খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথা বলে না, এতটুকু একটা বাচ্চা মেয়ে যার কিনা হেসে খেলে খেলা করার বয়স, সে একদম ঘরের কোণে হয়ে গিয়েছিল, স্কুলেও যেতে পারতো না ভয়ে, টিউশন যেত না ভয়ে। আর স্নেহা যে ছিল, ও ওর বোনের মানে একটা হয় না যে বোনকে একভাবে দেখে অভ্যস্ত, সেই মানুষটা বোনের ওরকম একটা চেহারা দেখতে 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 দিনের পর দিন ও ক্লান্ত হয়ে যায়, ও ভাবনায় পড়ে যায় যে বিষয়টা যে ঠিক কী হবে,
বাড়ির পরিবেশটা কবে স্বাভাবিক হবে? তো এরকম চলতে চলতে একটা সময় তারপরে পায়েলের বাবাকে ওর দাদু বলে যে, "যে করে হোক তুই ওনার খোঁজ কর, ওনাকে নিয়ে আসার চেষ্টা কর।" এবার তারপরে ওর বাবা যেই গ্রাম মানে যেইখানকার কথা বললাম যে এলাকায় তো ওনাকে ডাকা হয়। অনেক কিছু করে ওনাকে নিয়ে আসা হয় বাড়িতে। এবার উনি বাড়ি ঢোকার আগেই বলেন যে, "এই বাড়িতে একটা না ৩ টা এন্টিটি চলে এসছে। মানে ৩ টা মানুষের আত্মা সেই বাড়িতে অলরেডি চলেই এসেছে।" তো সেটা কিসের ছিল সেটা বলছি। যেই বাড়িটা আমি বললাম দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, সেই বাড়িতে একজন মানে একটা ফ্যামিলি ছিল, বাবা, মা, মেয়ে। তো যে লোকটা ছিল, লোকটা ভীষণ রাগী ছিল। মানে এগুলো পরে জানা যায়। সেই এলাকায় পরে যখন খোঁজ খবর নেওয়া হয় তখন জানা যায়। তার আগে পায়েলদের বাড়ির লোক কোনোভাবেই কারোর সাথে কোনো পাড়ায় ডিসকাস করার মতন প্রয়োজনই মনে করেনি যে ওদের সাথে ঠিক কী হচ্ছে। তো সেই যে বাড়ির কথা বললাম, যে বাড়িটা সবসময় বন্ধ থাকতো, সেই বাড়িতে একটা ফ্যামিলি ছিল, বাবা, মা, মেয়ে ৩ জনের ফ্যামিলি ছিল। যে বাবা ছিল তিনি প্রচণ্ড স্ট্রিক্ট ছিলেন, খুবই রাগী। কোনো সময় বাড়িতে নর্মালভাবে থাকতো না, সবসময় মেয়েকে শাসনে রাখতো। এবার মেয়ে যে ছিল ক্লাস 8 এ পড়তো। মেয়ে বরাবর পড়াশোনায় খুবই ভালো স্টুডেন্ট ছিল। এবার কি হয়, একদিন সেই মেয়েটা টিউশনে গিয়েছিল। টিউশন থেকে ওরা সব বন্ধু-বান্ধবরা মিলে প্ল্যান করে যে পরের দিন সকালে ওরা স্কুল না গিয়ে স্কুল বাঙ্ক মেরে সেদিন ওরা ঘুরতে যাবে। তো ওরা ঘুরতে যায়, কিন্তু এই ঘটনাটা ওরা ভেবেছিল যে বাড়িতে জানাবে না। কিন্তু ওর বাড়িতে সেটা জেনে যায়। জেনে যায় বলতে স্কুল থেকে সেটার জন্য গার্জিয়ান কল হয়েছিল। সেই কলে মানে মেয়েটা ওর বাবাকে এতটাই ভয় পেত যে মানে বাড়িতে কোনো সময় কোনো হাসি, মজা, আনন্দ সেই ব্যাপারগুলো ছিল না। মানে প্রচণ্ড ভয়ে, ভয়ে থাকতো মেয়েটা। তো মেয়েটার কাছে এরকম একটা ব্যাপার যে গার্জিয়ান কল হয়ে গিয়েছিল। তো ওর ভীষণ সেটাতে ভয় পেয়ে যায়। তো ওর মা যখন ওকে বলে, "আজকে রাত্রে বাবা আসুক, তোর সাথে কথা আছে।" ওর মা একটু, একটু ওকে আভাস দিয়ে রেখেছিল। এবার ও এতটা ভয় পেয়ে যায়, ও যে সেই সন্ধ্যাবেলা ওই রুমে ঢোকে, নিজের বেডরুমে, সেই রুমেই মেয়েটা সুইসাইড করে, সেই রুমের মধ্যে। তো সেই ব্যাপারটার পরে কি হয়, ওই মানে বাড়িতে ওর বাবা মাও মানে এটা মানে কি বলবো, এটা ভীষণ অদ্ভুত ব্যাপার একটা যে একই বাড়িতে মেয়ে সুইসাইড করার ঠিক মানে 12 দিনের মাথায় ওর বাবা মা দুজনেই সুইসাইড করে। তো একটা বাড়িতে 3 টা মানুষ একই মানে 1 মাসের মধ্যে মারা যায়। তো এই ব্যাপারটার পর থেকে বাড়িটাকে তো মানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কেউ ওই বাড়িতে মানে যাওয়া আসা, কেউ ওই বাড়ির সামনেও কেউ যায় না। তো সেই যে একটা মানে হয় না যে ওই ফ্যামিলির যে একটা মানে ওদের যে একটা এন্টিটি, ওদের যে একটা মানে ক্ষোভ বা দুঃখ, সেখান থেকে ওদের হয়তো মনে হয়েছিল পায়েল বা স্নেহার মধ্যে থেকে তারা তাদের মেয়েকে খুঁজে পায়। তো যেই মহিলাটার কথা বললাম সেই মহিলাটাও ছিল ওই বাড়ির সেই বাচ্চা মেয়েটা যে ছিল ক্লাস 8 এ পড়তো তারই মা। তো এবার সেই যে দেবী মাতা যিনি এসেছিলেন বাড়িতে, তিনি ঢুকতেই সেই মানে বলেন যে এখানে একজন না 3 টা মানুষের এন্টিটি এই বাড়িতে এসেছে। তোরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছিস। তো পায়েলের মাথায় গিয়ে সবার আগে হাত দেয়, হাত দিয়ে বলে যে তুই চিন্তা করিস না, তোকে আমি ঠিক করে দেব। এবার আমি ঠিক করে দেব, কিন্তু ওদের একটাই ব্যাপার যে ওরা কাউকে তো না কাউকে ওখান থেকে নিয়ে যাবেই। আর পায়েলের দাদুর অবস্থা সেই মুহূর্তে এতটা খারাপ হয়ে যায়, মানে ভীষণ খারাপ অবস্থা। মানে দেবী মাতা যে ছিল উনি বলেন যে ওরা তো মানে একজন না একজনকে তো নিয়ে যাবেনই, কিন্তু এইভাবে তো জিনিসটা নালে ওরা ছাড়বে না। মানে হয় একজনকে নিয়ে যাবে বা পায়েলকেই। তো পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যে ওদের মানে কন্ট্রোলে ছিলই না যে সেই ব্যাপারটা থেকে ওরা নিজেদেরকে ওইভাবে বের করবে। তারপরেও মানে বলে না, সবকিছু যখন শেষও হয়ে যায় ভগবান থাকে, আর সেই ভগবানই আমাদেরকে যে করে হোক না কেন ঠিক রক্ষা করে। তো সেমটাই পায়েলদের সাথেও হয়। সব কিছুর পরেও দেবী মাতা যে ছিলেন উনি একটা বিশাল যজ্ঞের কথা বলেন, যেটা রাত 3টার সময় করা হয় পায়েলদের সেই বাড়ি খোলা ছাদে। আর সেই খোলা ছাদে যে যজ্ঞটা করা হয় সেখানে প্রায় মানে 17টা যজ্ঞের যা কিছু লাগে, একটা যজ্ঞ করতে যা কিছু সেরকমই 17টা যজ্ঞর জন্য যা কিছু লাগে সমস্ত কিছু নিয়ে সেই পুজোর আয়োজন করা হয়।
যে বিশাল যজ্ঞ পরের দিন সকাল 7টা অবধি চলে। তারপরে গিয়ে পায়েলদের বাড়িটা পুরোপুরিভাবে সেই যে খারাপ এন্টিটি যারা ছিল সেগুলো আস্তে আস্তে কাটানো হয়। আর তারপরে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে। প্রায় স্বাভাবিক মানে পায়েলের সেই দাদু সুস্থ হতে প্রায় 1.5 বছর সময় লাগে। তারপরে গিয়ে পায়েলের দাদু আবার সুস্থ হয়ে যায়। আর পায়েলেরও সুস্থ হতে প্রায় 2.5 থেকে 3 মাস লাগে। তারপর তারা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর আজকের ডেটে পায়েল এখন পুরোপুরিভাবে সুস্থ। স্নেহা যখন আমাদেরকে সেই ঘটনাটা জানিয়েছিল, বোঝা যায় যে ও কতটা ইমোশনালভাবে আমাদের সাথে সেই নিজের স্টোরিটা শেয়ার করে যে ওদের সাথে কীরকমভাবে ইনসিডেন্টটা ঘটে। যারা ব্যাপারগুলো ফেস করে তারা জানে যে তাদের সাথে ঠিক কতটা প্যাথেটিক, কতটা ইমোশনাল, কতটা ডেঞ্জারাসভাবে তারা সেই ব্যাপারগুলো ফিল করে। তো এটাই বলবো, আজকের এই পডকাস্ট থেকেও আমরা নতুন কিছু শিখলাম নিজেদেরকে অ্যালার্ট করার জন্য। তোমরাও নিজেদেরকে অ্যালার্ট করো। তোমাদের আজকের এই পডকাস্ট থেকে কী মতামত সেটা আমাদের কমেন্টে জানাতেই পারো। আর এরকমই প্রচুর পডকাস্ট দেখতে কিছু করতে হবে না, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ চ্যানেলে চলছে গিভঅ্যাওয়ে, তোমরা সকলেই জানো। যারা জানো না তাদের জন্যই বলছি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে। কারণ 2.5K হতে আমাদের বেশি দেরি নেই, সামান্য কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। তো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সেকেন্ড লাকি উইনার কে হচ্ছে সেটা জানতে হলে চ্যানেলের সাথে থাকো। পডকাস্টকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আবার দেখা হবে নতুন কোনো পডকাস্টের সাথেই। চলো, বাই।